বন্ধুরা, চুলের যত্নে আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে, যেটা দেখার পর তোমরা ছোট বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। দুর্দান্ত একটা ভিডিও। তো তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে কারি পাতা। চুলের যত্নে একটি অত্যন্ত উপকারী এবং প্রাকৃতিক উপাদান, যা চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং চুলের অকাল পক্কতা রোধ করে। মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলকে প্রাকৃতিকভাবে চকচকে ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। চুলের বিভিন্ন সমস্যা দূর করতে এই কারি পাতা ভীষণ উপকারী। তো দেখো, এখানে আমি কারি পাতা নিয়ে কারি পাতাগুলোকে মানে যে ডাটাটা থাকে সেই ডাটা থেকে আলাদা করে কারি পাতাগুলোকে নিয়ে নিলাম। আজকের ভিডিওটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ভিডিও, যেটা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। তো আমি বারবার একথাই বলবো যে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। তারপর এখানে আমি নিলাম নিম পাতা, দেখতেই পাচ্ছ। আর আজকে যে জিনিসগুলো আমি নিলাম, সবগুলো জিনিস কিন্তু তাজা, গাছ থেকে পেরে এনেই কিন্তু আজকে আমি ব্যবহার করছি। আজকের রেমেডিটা আমি আমার মেয়ের জন্যই তৈরি করছি। তো দেখো, নিম পাতাও নিলাম। নিম পাতা নিয়ে নিম পাতাগুলো কারি পাতার সাথে মিশিয়ে নিচ্ছি। মাথার ত্বকের খুশকি, চুলকানি, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এই নিম পাতা। অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বককে সুস্থ রাখে এবং চুলকে নরম ও মসৃণ করে তোলে এই নিম পাতা। তো আর যদি আমাদের চুলে অতিরিক্ত উকুন হয়, সেটাও দূর করতে সাহায্য করে কিন্তু নিম পাতা। তো যাই হোক, এই যে দুটো পাতা দিলাম, তারপর দেখো আমি এখানে নিচ্ছি তেজপাতা। আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে তেজপাতা। এই তেজপাতাও কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। খুশকি দূর করতে, চুল পড়া কমাতে, চুল উজ্জ্বল করতে, উকুন দূর করতে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায় এই তেজপাতা। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই তেজপাতা। তো এখানে আমি 3টে তেজপাতা নিলাম। তেজপাতাগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে আমি নিয়ে নিলাম কারি পাতা আর নিম পাতার সাথে। নেওয়ার পর এখন আমি এই যে পাতাগুলো ভালো করে পরিষ্কার ভাবে জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার করে আমি এই পাতাগুলোকে ধুয়ে নেব, কারণ পাতার মধ্যে অনেক কিছুই থাকে, ধুলোবালি থাকে। তারপর পাতাগুলো যখন নেবে তোমরা কিন্তু দেখে ভালো করে নেবে, কারণ পাতার মধ্যে অনেক কিছুই থাকে যেগুলো আমাদের চোখে পড়ে এবং কোনো সময় চোখেও পড়ে না। তারপর ধুলোবালি থাকে, তো অনেক কিছুই থাকে, যার জন্য পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তোমরা কি করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এর আগে একটা কথা বলি, আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো যাই হোক, দেখো এবার পাতাগুলো ভালো করে ধোয়ার পর আমি একটা নিয়ে নিলাম প্যানের মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের চুল বুঝে তারপর জলটা দেবে। পাতাও তোমরা তোমাদের চুল বুঝে দেবে। তো দেখো, এখানে আমি গ্যাসের আঁচে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি একদম লো আছে কিছুক্ষণ ধরে এই পাতাটা ফোটাবো জলের মধ্যে। তো দেখো, ফুটতে আরম্ভ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে অনেকক্ষণ সময় লাগিয়ে এটা ফুটবে। তারপর এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে ফুটতে ফুটতে জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর
বন্ধুরা, আজকের দেখানো এই উপায়টা তোমরা যদি তোমাদের চুলে করো, তোমাদের চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া কমাতে সাহায্য করবে, মাথায় যদি উকুন থাকে সেটাও দূর করতে সাহায্য করবে, চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। তো দেখো, এখানে আমি পাতাগুলো দিয়ে দিয়েছি, পাতাগুলো ফুটছে জলের মধ্যে। আর এদিকে আমি 5-6টা পরিমাণ নিয়ে নিলাম লং। কেউ বলে লং, কেউ বলে লবঙ্গ। লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ চুলে বৃদ্ধি ও শক্তি বাড়াতে সাহায্য করে। লং ব্যবহারে চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধি বাড়ে, মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে, অকালে চুল পাকা হতে বাধা দেয়। দুর্দান্ত কাজ করে। আর আমাদের এখন যে বর্তমানে মানে গরমে কিন্তু আমাদের চুলে অতিরিক্ত ঘাম হয়, ঘামের ফলে কিন্তু আমাদের মাথায় বাজে একটা স্মেল আসে। তো এই যে তেজপাতা আর লং, এই লং আর তেজপাতা দেওয়ার ফলে যে মানে বাজে একটা স্মেল সেটা দূর হয়ে যায়, খুব সুন্দর একটা স্মেল আসে আমাদের চুল থেকে। তো যাই হোক, আমি লংগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করার পর আমি এখানে এই যে পাতাগুলো দিয়েছি, এই পাতাগুলোর মধ্যে আমি লংটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এই হালকা আছে ফোটাবো। মানে 1 গ্লাস পরিমাণ জলটাকে আমি হাফ গ্লাস পরিমাণ জলে পরিণত করব, একদম হালকা আছে। তো দেখো, আমি মানে লংটাকে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ফুটাতে থাকবো। বন্ধুরা, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু চুলের যত্ন করা যায়, যা চুলের মানে যে এখনকার দিনে অনেক রকম সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, মানে চুল লম্বা না হওয়া, ঘন না হওয়া, বা অকালে চুল পেকে যাওয়া, এই সব সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তোমরা যদি নিয়মিত ব্যবহার করো। নিয়মিত ব্যবহার না করে 1 দিন 2 দিন ব্যবহার করে কিন্তু তোমরা রেজাল্ট ভালো পাবে না। অবশ্যই তোমরা চেষ্টা করবে নিয়মিত ব্যবহার করতে, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। সত্যি বলছি বন্ধুরা, এই সব কিছু করেই কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য আমি ঘরোয়াভাবেই আমি চুলে এই সব জিনিস ব্যবহার করি। কারণ এই সব জিনিস ব্যবহারের ফলে কিন্তু চুলের কোনো রকম কোনো ক্ষতি হয় না, বরং চুলের জন্য ভীষণ উপকারী হয়। তো দেখো, জলটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে ছেঁকে জলটা নিয়ে নিয়েছি। জলের কালারটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা কালার এসেছে, অরেঞ্জ কালারটা। এবার জলটাও আমি দিয়েছি 1 গ্লাস পরিমাণ, ফুটতে ফুটতে হাফ গ্লাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এই জলটা দিয়ে আমরা কি করব, কিভাবে ব্যবহার করব, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি এই জলটাকে মানে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আরেকটা বাটিতে যে জলটা নিয়েছি, এই জলটার মধ্যে তোমরা চাইলে একটু নারকেল তেল দিয়ে তারপর তোমাদের মাথায় অ্যাপ্লাই করতে পারো। যেমন তোমরা এটা স্প্রে বোতলে ঢুকিয়ে তোমরা স্প্রে করে করেও ব্যবহার করতে পারো, বা তুলোর সাহায্যেও ব্যবহার করতে পারো, বা তোমাদের যেভাবে সুবিধে মনে হবে সেভাবেও করতে পারো। যেদিন তোমরা মাথায় শ্যাম্পু করবে সেদিনও তোমরা ব্যবহার করতে পারো, বা তোমরা যদি মনে করো যে মাথায় শ্যাম্পু করবে না, নর্মালি এটা ব্যবহার করবে, তাহলেও কিন্তু করতে পারো, নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো। কারণ এটা ব্যবহার করার পর তোমাদের মাথায় কোনো রকম কোনো বাজে স্মেল করবে না, কারণ এখানে লং আর তেজপাতা আছে, যার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল করবে। তো যাই হোক, এবার দেখো শ্যাম্পুটা আমি যে বানালাম, এই শ্যাম্পুটা তোমরা যেদিন তোমরা মাথায় শ্যাম্পু করবে সেদিন তোমরা এভাবে শ্যাম্পুটা বানাবে, বানিয়ে তোমাদের পুরো মাথায় লাগিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পর তোমরা তোমাদের চুলটা ধুয়ে নেবে ভালো করে। যদি তোমরা সপ্তাহে 3 দিন করে এই
কাজটা করো তাহলে তোমাদের চুলের ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, মাথায় উকুন হয়ে যাওয়া, চুল ড্যামেজ হয়ে যাওয়া, এই সব সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে এবং চুল হবে লম্বা, ঘন, কালো। দুর্দান্ত কাজ করে আজকের দেখানো এই রেমেডিটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানে শেষ করব। টাটা বন্ধুরা, বাই বাই।